ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যখন ঘুম থেকে জাগ্রত হইলেন, জাগ্রত হওয়ার পর ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বড়ই পেরেশান। আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করলাম, কতদিন পৃথিবীর মধ্যে বাঁচব? পয়গম্বর আমার উনি জানিয়ে দিলেন, উনি বললেন, 5 আঙ্গুল দেখাইলেন। এই 5 আঙ্গুল দেখানোর মাধ্যমে আমি 5 ঘন্টা বাঁচবো নাকি 5 দিন বাঁচবো নাকি 5 বছর বাঁচবো কিছুই তো বুঝলাম না। পেরেশান পেরেশান। ওনার খাদেমকে ডাকলেন, রে খাদেম, ও খাদেম, যাও যাও আমার স্বপ্নের তাবির নিয়ে আসো। কার কাছে যাইবা? এই মুহূর্তে যিনি স্বপ্নের তাবির সবচেয়ে বেশি করেন উনার কাছে যাও। ওনার নাম হলো মুহাম্মদ ইবনে শিরিন। তুমি যাও মুহাম্মদ ইবনে শিরিনের কাছে যাও, যা বলো আমার নাম বলবা না, কিন্তু এই স্বপ্নের তাবিরটা নিয়ে আসো। আমি বড় পেরেশান, জানি না কতক্ষণ পৃথিবীর মধ্যে বাঁচবো। যদি হয় 5 ঘন্টা, তাহলে তো আমি আগ থেকে প্রস্তুতি নিতে হবে। উনার খাদেম এবার মুহাম্মদ ইবনে শিরিনের কাছে গেলেন, যা বললেন, হে আল্লাহর বান্দা, ও মুহাম্মদ ইবনে শিরিন, একটা স্বপ্ন তাবির নেওয়ার জন্য আপনার কাছে আসছি। মুহাম্মদ ইবনে শিরিন বলেন, কে এই স্বপ্ন দেখেছেন? বলো বলো বলো। কিন্তু তিনি বলেন, না না না, যিনি স্বপ্ন দেখেছেন তিনার নাম বলা যাবে না। মুহাম্মদ ইবনে শিরিন বলেন, তাহলে আমিও স্বপ্নে তাবির করব না। খাদেম মন বেজার কইরা তিনি ফিরে আসছেন। ওইদিকে পেরেশান